হয়তোবা তোমরা সীমিত সময়ের জন্য সুন্দর দেখতে লাগবে, কিন্তু এবার ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, দশমী একদম টানা বৃষ্টি পড়বে। এই বৃষ্টির ভেতরে যদি বয়ফ্রেন্ডের সামনে তোমাদের মেকআপ ধুয়ে যায়, তখন ব্রেকআপ ছাড়া আর কোনো উপায় থাকবে না। তাই চটপট আমার স্কিন কেয়ারটা ফলো করে নাও। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আর আমি তো সব সময় ভালো থাকি। দুর্গাপুজো তো চলে আসলো, নিশ্চয়ই এতদিন পুজোর জামা কাপড় কেনা কমপ্লিট, কিন্তু স্কিন কেয়ারের জন্য কি আদৌ কিছু কিনেছো? নিশ্চয়ই কেননি, কারণ কি আমাদের মতন বাঙালির, কোরিয়ানদের মতন স্কিন কেয়ারের অত টাইম নেই। এই জন্য আমাদের মুখটাও বাংলার পাঁচের মতন দেখতে। বাট আমি চাই না আমার স্কিনটা দুর্গাপুজোতে বাংলার পাঁচের মতন দেখতে লাগুক। তার জন্য আমি এখন থেকে আমার স্কিন কেয়ার শুরু করে দিয়েছি। তাই ভাবলাম তোমাদেরকেও আমার স্কিন কেয়ারের রুটিনটা শেয়ার করি, যাতে তোমাদেরকেও আমার মতন 30 বছরের বুড়ি থেকে 18 বছরের ছুরি লাগে। মমতা দি আমাদের রক্ষা করতে পারবে কি পারবে না সেটা আমি জানি না, কিন্তু মোদি কেয়ারের প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের স্কিন এবং আমাদের হেলথ একদম ভেতর থেকে রক্ষা করে। যদিও এই মোদি সে মোদি নয়, এই মোদি হচ্ছে সমীর মোদি। তাই বিজেপির হেটার্স হয়ে যদি তোমরা এই প্রোডাক্টকে ইগনোর করো, তাহলে কিন্তু লসটা তোমারই হবে। ফার্স্টে আমি আমার ফেসটা ভালো করে ক্লিন করে নিচ্ছি ফ্রুট অফ দ্য আর্ট ক্লিনজিং জেল দিয়ে। এই ফেস ওয়াশটা অয়েলি স্কিনের জন্য একদম পারফেক্ট, যেটা আমাদের ফেস থেকে অতিরিক্ত অয়েল এবং ডার্ক স্পট দূর করতে সাহায্য করে। এরপর আমি ফেসে অ্যাপ্লাই করছি মাই অলমোস্ট ফেভারিট টোনার, যেটা একসাথে ক্লিনজার, টোনার এবং মেকআপ রিমুভারের কাজ করে। এই টোনারটার ভেতরে রয়েছে টি ট্রি অয়েল, যা আমাদের ফেস থেকে ডার্ক স্পট এবং ডার্ক সার্কেল রিমুভ করতে সাহায্য করে। আমরা অনেকেই কটন প্যাড বা তুলো দিয়ে টোনার ইউজ করি, এর ফলে আমাদের টোনার দ্রুত শেষ হয়ে যায়। টোনার সব সময় ডাইরেক্ট ফেসে অ্যাপ্লাই করতে হয়, এরপরে ড্যাব ড্যাব করে সম্পূর্ণ মুখে বসিয়ে শুকিয়ে নেওয়ার পরে সিরাম বা ময়শ্চারাইজার ইউজ করতে হয়। টোনারটা ভালো করে শুকিয়ে গেলে আমি ফেসে অ্যাপ্লাই করছি উরবান কালারের প্রো সিরাম। যেহেতু আমার ফেসে অনেক ডার্ক স্পট এবং পিম্পল রয়েছে, এই সিরামটা এই জন্য বেস্ট। এই সিরামটা আমাদের ফেস থেকে পিম্পল এবং ডার্ক স্পট রিমুভ করে। জাস্ট 2 থেকে 3 ড্রপের মতন সিরাম ফেসে অ্যাপ্লাই করতে হবে, আর অ্যাপ্লাই করার সময় অবশ্যই দুটো আঙুল দিয়েই অ্যাপ্লাই করতে হবে। পুরো হাত দিয়ে কিন্তু অ্যাপ্লাই করলে হবে না, তাহলে বেশিরভাগ সিরামটা হাতেই লেগে যাবে। ভালো করে ফেসে এবং গলায় ড্যাব ড্যাব করে সিরামটা অ্যাপ্লাই করতে হবে। ফেস সিরাম ইউজ করার পরে আমি ফেসে ইউজ করছি আরবান কালারের প্রো হোয়াইট ডে লোশন। ডে ময়শ্চারাইজার ক্রিমও আছে, বাট এর থেকে আমার লোশনটা বেশি ফেভারিট। এই ময়শ্চারাইজার লোশনটা আমাদের ফেসটাকে ময়শ্চারাইজার করে, ব্রাইটনেস বাড়ায় এবং আমাদের স্কিন থেকে ডার্ক স্পট, ডার্ক সার্কেল দূর করে। আমি যে কটা প্রোডাক্ট ইউজ করছি সেগুলো শুধুমাত্র অয়েলি অ্যান্ড সেনসিটিভ স্কিনের জন্য। যাদের স্কিন প্রচুর অয়েলি, সেনসিটিভ, মুখে প্রচুর পিম্পল, তারা একবার এই প্রোডাক্টগুলো ইউজ করো, তোমরা জাস্ট প্রেমে পড়ে যাবে। সবশেষে আমি অ্যাপ্লাই করছি একটা লিপ বাম। এটা একটা পিঙ্ক শেডের লিপ বাম। অলরেডি আমার ঠোঁটে লিপ বাম ছিল, তাই আমি যখন এটা 2 লেয়ার করে দিয়েছি, তখন দেখো এটা অনেকটা লিপস্টিকের মতন লাগছে। সো এতক্ষণ তোমাদেরকে আমি আমার ডে স্কিন কেয়ার দেখিয়েছি। আমি নাইটেও সেমভাবেই স্কিন কেয়ার করি, শুধু ডে লোশনটার বদলে আমি এই আরবান কালারের প্রো হোয়াইট নাইট ক্রিমটা ইউজ করি। এই ক্রিমটা এতটা ভালো, আমাদের ফেসটা খুব ময়শ্চারাইজার করে আর আমাদের ফেসটা ব্রাইটনেস এবং ডার্ক সার্কেল দূর করতে সাহায্য করে। সো গাইস, আমি প্রত্যেকদিন এইভাবে আমার স্কিনটাকে কেয়ার করি। তো তোমরাও যদি দুর্গাপুজোর আগে দুর্গাপুজোর প্যান্ডেলের লাইটের মতন তোমাদের স্কিনটাকেও ঝকাঝক করতে চাও, তাহলে অবশ্যই এখন থেকেই তোমাদের স্কিনটা কেয়ার করা শুরু করে দাও। তোমরা চাইলে এসব ক্রিমও ইউজ করতে পারো, কিংবা তোমাদের পছন্দ অনুযায়ী ফেস ওয়াশ, টোনিং, ময়শ্চারাইজার, সিরাম বা ডে ক্রিম, নাইট ক্রিম এখন থেকে ইউজ করা শুরু করে দাও। পুজো কিন্তু আর বেশি দেরি নেই। আর তোমরাও যদি সেম প্রোডাক্টগুলো ইউজ করতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদেরকে বলে দেবো যে প্রোডাক্টগুলো আমি কোথা থেকে নিই। সো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। তাহলে আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওতে। বাই বাই।